স্টেটমেন্টটা দেখ, থিওরেম 3.4.7 এরকম বলছে যে লেট ক্যাপিটাল এস বি এ সাবসেট অফ আর, লেট ক্যাপিটাল এস বি এ সাবসেট অফ আর। আচ্ছা, দিয়ে বলছে এখান থেকে দেন ইন্ট এস এটা কিন্তু কি হবে না ইজ অ্যান ওপেন সেট হবে, দেন ইন্ট এস ইজ অ্যান ওপেন সেট। এটা আমরা প্রমাণ করবো, এটাই আমাদের থিওরেম 3.4.7 বলছে। এসটা যদি একটা সাবসেট অফ আর হয় তাহলে ইন্টেরিয়ার অফ এস বা এস নটটা একটা ওপেন সেট হবে। আচ্ছা, এখানেও দেখ আমাদের দুটো কেস কিন্তু অ্যারাইজ করবে। হেয়ার উই মে অ্যারাইজ দ্য ফলোয়িং টু কেসেস, উই মে অ্যারাইজ দ্য ফলোয়িং টু কেসেস। কি কি দুটো কেস অ্যারাইজ করবে না, কেস ওয়ানেতে আমি ধরে নেব, কেস ওয়ান, সেখানে আমি ধরে নেবো কি না ইন্ট এসটা যদি ফাই হয়, আমাদের হতেই পারে ইন্ট এসটা ফাই, ওর মধ্যে কোনো এলিমেন্ট পাওয়া গেল না বা এস সেটের কোনো ইন্টেরিয়ার পয়েন্ট পাওয়া গেল না, ইন্ট এস ইজ ইকাল টু ফাই। তাহলে সেক্ষেত্রে দেখ ফাইটা যেহেতু একটা ওপেন সেট, when int s is equal to phi, then since phi is an open set, comma দিয়ে therefore it follows that কি ফলো করবে তাহলে সেক্ষেত্রে না, therefore it follows that int s is an open set, int s টা একটা ওপেন সেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমাদের কেস ওয়ানটা আশা করি বোঝা গেল কিভাবে প্রমাণটা হলো। ইন্টেস ইজ ইকাল টু ফাই হয়ে গেলো, সেক্ষেত্রে ইন্টেসটা তোর যেটা স্টেটমেন্টে বলেছে এটা ওপেন সেট হবে, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবার আসছি আমি কেস টুতে, যেখানে আমি ধরে নেবো কি না ইন্টেসটা যখন নট ইকাল টু ফাই হবে, মানে ইন্টেসটা নট ইকাল টু ফাই হওয়া মানে তোর ইন্টেস বা এস সেটের যখন ইন্টেরিয়ার পয়েন্ট পাওয়া যাবে। নট ইকাল টু নন এমটি হওয়া মানে কি ওর মধ্যে এলিমেন্ট থাকবে, আর ওর মধ্যে এলিমেন্ট থাকা মানে কি না এস সেটের ইন্টেরিয়ার পয়েন্ট তখন থাকবে। তাহলে আমি এখানে বলছি যে হোয়েন ইন্ট এসটা নট ইকাল টু ফাই, তাহলে দেখ সেক্ষেত্রে কি হবে না, আমি তাহলে সেক্ষেত্রে ইন্ট এসের মধ্যে একটা এলিমেন্ট আছে ধরে নিচ্ছি, লেট এবং সেই এলিমেন্টটা হচ্ছে এক্স, দেন লেট এক্স বিলংস টু ইন্ট এস। তাহলে দেখ দেয়ারফর এখান থেকে আবার কি বলতে পারবো, এক্সটা যদি ইন্ট এসে বিলং করে না, দেয়ারফর ইট ফলোজ দ্যাট এখান থেকে ফলো করবে কি না এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস হলো। আচ্ছা, তাহলে এক্সটা আবার যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাহলে আবার ওখান থেকে কি ফলো করবে বাই ডেফিনেশন অফ ইন্টেরিয়ার পয়েন্ট থেকে না, দেয়ারফর বাই ডেফিনেশন কমা দিয়ে বলছি দেয়ার এক্সিস্ট একটা নেবারহুড এক্সিস্ট করবে, দেয়ার এক্সিস্ট এ এনবিডি, এবং সেই এনবিডিটা ধরছি এক্স এর এন অফ এক্স সাজ দ্যাট কি হবে না, সাজ দ্যাট এন অফ এক্সটা সাবসেট অফ এস হয়ে যাবে। আচ্ছা, এবার বুঝে দেখবি ভালো করে, এন অফ এক্সটা সাবসেট অফ এস হয়ে গেল বাই ডেফিনেশন অফ ইন্টেরিয়ার পয়েন্ট থেকে, এটা লিখলাম। এবার আমি ধরে নিচ্ছি মনে কর যে লেট ওয়াই বিলংস টু এন অফ এক্স, মানে এক্স পয়েন্টের নেবারহুডেতে ওয়াই এলিমেন্টটা বিলং করছে ধরে নিচ্ছি। তাহলে কি হবে বল দেখি না, তাহলে সেক্ষেত্রে দেখ দেন এন অফ এক্স ইজ অলসো কি বলতে পারবো না, ইজ অলসো এ নেবারহুড অফ ওয়াই বলা যাবে। ওয়াই একটা পয়েন্ট, সেটা তোর এন অফ এক্স নেবারহুডে মানে এক্স এর নেবারহুডেতে বিলং করছে, এক্স মাইনাস ডেল্টা কমা এক্স প্লাস ডেল্টাতে। তাহলে সেক্ষেত্রে এন অফ এক্সটা কি হয়ে যাবে, ওয়াই পয়েন্টেরও অলসো নেবারহুড হবে বলতে পারবো। তাহলে এখান থেকে আবার কি ইমপ্লাই করবে না, এখান থেকে তাহলে যেহেতু এন অফ এক্সটা সাবসেট অফ এস এবং ওয়াইটা যেহেতু বিলংস টু এন অফ এক্স,
এবং ওয়াই এন অফ এক্সটা যেহেতু ওয়াই পয়েন্টের নেবারহুড হয়েছে, তাহলে এখান থেকে বলছি দেখ যে এন অফ এক্স ইজ অলসো নেবারহুড অফ দ্য পয়েন্ট ওয়াই অল অ্যান্ড সিন্স এন অফ এক্স এই জিনিসটা যেহেতু সাবসেট অফ এস, তার মানে ওয়াই পয়েন্টের একটা নেবারহুড এন অফ এক্স পাওয়া যাচ্ছে যেটা সাবসেট অফ এস হচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, বা ওয়াইটা ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। এই এন অফ এক্সটা এখন কি হয়েছে, এটা তো ওয়াই পয়েন্টে নেবারহুড হয়েছে, এই যে ইজ অলসো নেবারহুড অফ দ্য পয়েন্ট ওয়াই। তাহলে ওয়াই পয়েন্টে যদি নেবারহুড এন অফ এক্স এটা যদি সাবসেট হয় এস, তাহলে নিশ্চয়ই কি হবে না এস সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাবে ওয়াই। তাহলে এখান থেকে লিখছি অ্যান্ড সিন্স এন অফ এক্স সাবসেট অফ এস দেয়ারফোর ওয়াই ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। ওয়াইটা তাহলে একটা ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস হয়ে গেল। আচ্ছা, তাহলে দ্যাট ইজ এখান থেকে কি বলতে পারবো, দ্যাট ইজ ওয়াই বিলংস টু ইন্ট এস বা এস নট বলা যাবে। ওয়াইটা যেহেতু ইন্ট এস এর এলিমেন্ট, তাহলে ওয়াইটা সেক্ষেত্রে এস নটে বিলং করছে। ওয়াইটা যেহেতু ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, তার মানে ওয়াইটা বিলংস টু এস নট। তাহলে কি পেয়ে গেলাম আমরা, দাস ওয়াই বিলংস টু এন অফ এক্স, thus y belongs to n of x implies y belongs to s not বা int s। তার মানে কি হবে না, therefore এখান থেকে দেখ লিখতে পারবো তাহলে n of x এই জিনিসটা সাবসেট অফ s নট বা int s হবে। দেখ বলা যাবে n of x সাবসেট অফ s নট বা int s। আচ্ছা, এবার দেখ তাহলে এখন এন অফ এক্সটা সাবসেট অফ এস নট বা ইন্টেস পেলাম। তাহলে এখান থেকে ভালো করে বুঝে দেখ, এখান থেকে কি বলতে পারবো বল দেখি, তাহলে এখান থেকে এটা বলতে পারবো না, আমি এস নটটাকে যদি মনে মনে এস ধরে নিই, তাহলে এন অফ এক্স সাবসেট অফ এস, তার মানে কি এক্সটা সেক্ষেত্রে আবার কি হবে, এস এর ইন্টেরিয়ার পয়েন্ট। এস মানে আবার কত, এক্স মানে আবার কত, এস মানে ইন্টেরিয়ার এস বা এস নট। তার মানে এখান থেকে ইমপ্লাই করবে কি, দিস ইমপ্লাইজ দ্যাট x is an interior point of কার ইন্টেরিয়ার পয়েন্ট হবে তাহলে, এস নট বা কার ইন্টেস। কিরে এই লাইনটা থেকে ফলো করবে তো। তাহলে এক্সটা সেক্ষেত্রে ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস নট পেয়ে গেলাম। তাহলে আমরা ধরেছিলাম কি না, আমরা প্রথমেই ধরেছিলাম দেখ যে লেট এক্স বিলংস টু ইন্টেস, এটা ধরেছিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে দাস এক্স বিলংস টু ইন্টেস বা এস নট, অবলিক দিয়ে দুটো সিম্বলই আমি লিখছি, এক্স বিলং টু ইন্টেস বা এস নট ইমপ্লাই করলো কি, ইমপ্লাইজ এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট, এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ কার ইন্টেস, এক্সটা ইন্টেরিয়ার পয়েন্ট অফ ইন্টেস হলো। তাহলে এখান থেকে কি বলবো না, যেহেতু এবার লিখবো আগের থিওরেমগুলোর মতনই, অ্যাজ এক্স বিলংস টু এস নট ইজ চুজেন আরবিট্রারিলি, as x belongs to s naught is chosen arbitrarily, therefore কি বলবো, each point of int s বা s naught, each point of int s is an interior point of int s বা s naught বলা যাবে। যেহেতু x belongs to s naught is chosen arbitrarily,
ইন টেস্ট থেকে যেহেতু আমরা এক্সটাকে আরবিট্রারিলি চুজ করেছিলাম, তার মানেই এখান থেকে ইচ পয়েন্ট অফ ইন টেস্ট বা এস নট ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ ইন টেস্ট বা এস নট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, হেন্স ইট প্রুভস দ্যাট তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের, দেখ যে এস নট এটা একটা কি হয়ে যাবে, ইজ অ্যান ওপেন সেট, দেখ বা ইন টেস্টটা একটা ওপেন সেট প্রমাণ হয়ে যাচ্ছে। দেখ কারণ ওর প্রত্যেকটা পয়েন্টই কি হয়ে যাচ্ছে, ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাচ্ছে এস নটের প্রত্যেকটা পয়েন্টই এস নটের ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাওয়া মানেই এস নট বা ইন টেস্টে একটা ওপেন সেট প্রমাণ হয়ে যাচ্ছে, এবং সেটাই দেখ আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। ইন টেস্টটা একটা ওপেন সেট যেখানে এসটা একটা সাবসেট অফ আর। তাহলে দেখ এইখানে থিওরেমটা কমপ্লিট হলো। দেখ এবার বুঝতে পারলি কিনা সবাই।